আবার একটা ভিডিও করতে চলে এলাম, যেটা কিনা একটা বাসি ভিডিওর বাসি কন্টেন্ট। যদিও আমার কাছে কোনো কন্টেন্টই বাসি নয়। আমি জানি ব্লগাররা ডেলি ডেলি ভিডিও করে ডেলি আপলোড করে না, মানে ধরো আজকের ভিডিও করলো কালকের আপলোড করলো, এরকম রোজ করে না। কখনো কখনো তারা ফ্লুক চাল দিয়ে দেয়, মানে কিছু ভিডিও ওরা ক্যাপচার করে রাখে, আর যখন অন্য কোনো সময় হয় যে ডেলি ব্লগ দিতে পারছে না, টুক করে তখন একটা ভিডিও ঢুকিয়ে দেয়। আর প্রচুর এরকমও ব্লগার আছে যারা ডেলি লাইফস্টাইল দেখায় না, মানে ধরো তারা আউট অফ স্টেশন থাকে, তো কলকাতায় যখন এসেছিল তখন কিছু করেছে শ্যুট, সেগুলো যখন আবার সেখানে ফিরে গেছে তখন গিয়ে দিয়েছে, দেখা গেছে তাতে 1 মাস 2 মাসের গ্যাপ। প্রচুর এরকম আছে লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মী পুজোর ভিডিও 1 মাস পর দিচ্ছে। প্রবাসে ঘরকন্যার যখন ভাইয়ের বিয়ে হয়েছিল তখন যে ভিডিওগুলো আপলোড করছিল সেগুলো অনেকটাই গ্যাপে গ্যাপে হচ্ছিল, মানে 7 দিন 5 দিন পর পর হচ্ছিল। তো সেই অর্থে যদি দেখো তাহলে তো সবাই বাসি ভিডিও করে, তাই না? কিন্তু ব্যাপারটা হচ্ছে চালাকি যখন করে, চালাকির দ্বারা তো মহৎ কাজ হয় না। এরা কিন্তু অনেক কিছু স্বীকার করে বা বলে যে আমরা গিয়ে সেগুলো এরকমভাবে দিতে আমাদের দেরি হবে, বাট আমাদের টিনু সুন্দরী আর আমাদের মারু রানী ফরফরানি, এই দুজন হচ্ছে বিশাল নিজেদেরকে চালাক মনে করে আর চালাকির দ্বারা মহৎ কাজ করতে চায়। মানে কিছু ভিডিওর ক্লিপ তুলে রাখে, তারপরে যখন যেরকম সময় হয় দিয়ে দেয়, আর তারপরে ভাবে দর্শকরা টুক করে ব্যাপারটা করে নেবে। তবে এই এই যে ভিডিওটা যেটা মারু কালকের দিয়েছে, আজকের কোনো ভিডিও দেয়নি, তো সেই ভিডিওটা কিন্তু মারু বলেছে যে এটা আমাদের গ্যালারিতে জমেছিল, এই ভিডিওটা আপলোড করতে পারছি না, এই ভিডিওটা আপলোড যদি না করি তাহলে আমি শীতের পোশাকগুলো ব্যবহারও করতে পারছি না, তার জন্য আমি ভিডিওটা এখন খালি করে দিচ্ছি। এই ভিডিওটা কিন্তু আমার নতুন না, আমার কেনাকাটার ভিডিও ছিল, সেটাকে আমি এখন দিচ্ছি। তো সেই কেনাকাটার ভিডিও নিয়ে বেশ জল্পনা কল্পনা শুরু হয়েছে। প্রথমেই বলি, আমাদের ছমছমিয়া বলছে এগুলো হচ্ছে পিওর শল। কোনটা বলো তো? একটা মেরুন কালারের যে শাল টাইপের যে চাদর দেখালো সেইটা। তো ওকে একজন বলেছে ছাগল কোনটা শাল সে বোঝেই না। একদমই ঠিক, ওদের কাছে শালের যে ব্যাপারটা ওটা ওদের জানাই নেই। আর এখন সত্যি কথা, মানে অরিজিনাল জিনিসের থেকে মানে আর্টিফিশিয়াল জিনিসপত্র এত বেরিয়ে গেছে, মানে সস্তায় খুঁজে লোকে তার জন্য, কারণ অরিজিনাল শালের যা দাম সেটা সবার ক্যাপাবিলিটির মধ্যে পড়ে না কিনা। তো ওই শাল চাদর টাইপের ব্যাপার, শালের নকশা করা, কিন্তু মেটেরিয়ালটা শালের নয়, তো এরকম চাদর প্রচুর বেরিয়ে গেছে। তো এরা এটাকেই শাল বলে চালানোর চেষ্টা করছে, কিন্তু এখানে বহু বহু লোকজন আছে যারা পিওর জিনিসটা ভালো করেই বোঝে। কিন্তু আমাদের ছমছমিয়া তো সব জানতা, হ্যাঁ, ও সব বোঝে, সব জানে, মাতব্বর টাইপের, আর বেশি কথা বলে, তোমাদেরকে আগেও বলেছি। তো ও ওই জন্য বলছে এটা পিওর শাল। তোর আইডিয়া আছে ছমছমিয়া? আছে তোর আইডিয়া পিওর শালের মানে কোয়ালিটি বা দাম সম্বন্ধে তোর আইডিয়া আছে? নেই। কিন্তু তুই বলবার সময় বলবি, তুই বলতেই পারতিস যে এটা শাল চাদর, না ওটা শাল, নাহলে তুই জানিসই না শাল, তুই কিছুদিন কোনোদিন দেখিসই হয়তো, সেই জন্য তুই বলছিস। না, আমি তোকে ছোট করবার জন্য যে তোর সেটা আমি বলতে চাইছি না, কিন্তু তুই না জেনে এই যে ভাঁট বকতে থাকিস তার জন্য না বিরক্ত লাগে, যে এত কথা বলিস কেন যখন জানিসই না। বলতে পারতিস যে ওরা দোকান থেকে বলছিল এটা শাল, কিন্তু এটা আমি জানি না, তা দামটা বললেই লোকে বুঝে যেত ওটা শাল কি শাল চাদর, আর দেখে তো পরিষ্কার বোঝাই যাচ্ছে, বাদ দে। তো যাই হোক, চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। তো যাই হোক, একটা জিনিস নিয়ে খুব হইচই হচ্ছে, সেটা হচ্ছে মারু কেন রাস্তায় খেলো আর কি, খাবার দাবার কেন, মানে জামা কাপড় কিনে নিয়ে এসে বাড়িতে রান্না করে খেলো না, আবার বাইরে গিয়ে খেলো। এইখানে অনেকে প্রশ্ন করছে যে এইসব হোটেলে খাবার দাবার সেরকম নয়, বাসি পচা দিয়ে দেয়, হ্যানা ত্যানা। দেখো, এখন কথাটা হচ্ছে এক দিন হয় কি, দেরি হয়ে গেলে রান্না করার ইচ্ছে হয় না, আর এখন ওদের তো অল্প বয়স আর দুজন আছে, তো তখন ওই বাইরে খাওয়ার ইচ্ছা বা প্রবণতা জাগে। তো বাইরে খাওয়াতে মারু ম্যান্ডু দুজনেই মাহির, ঠিক আছে। এ অর্ডার করে নিয়ে আসে আর এ গিয়ে খেয়ে আসে, ঠিক আছে। আমারও প্রচুর রিলেটিভ আছে যারা অনলাইনে শুধু ডেলিভারি করে
আর হচ্ছে হোম সার্ভিস নেয়, ঠিক আছে, বাড়িতে রান্না করার লোকও আছে, তারপরেও এমন খাবার দাবার সেগুলো হয়তো সেই লোকটিও রান্না করতে পারে না বলে শুধু মানে হোম ডেলিভারি নেয়। তো এটা এক একজনের নেচার। তো যাই হোক, আমার এখানে কোনো বক্তব্য নেই যে কেন সে সিদ্ধ ভাত করে খেলো না, কেন বাইরে গিয়ে খেলো রেস্টুরেন্টে। সিদ্ধ ভাত করে খেলে বরং অনেকটা শরীরের জন্য ভালো হতো, যেহেতু ওকে বাইরে খাওয়ার বারণ করেছে। হ্যাঁ, বাইরে খাওয়ার বারণ করেছে, কিন্তু ওই হয় অনেক সময় হয় দেরি ঠেরি হয়ে গেলে তখন মনে হয় দূর আবার ভাত বসাবো, এখন বাড়িতে হয়তো ডিম ফিম অন্য কিছুও নেই, শুধু আলু ভাতে ভাত খাবো, তার থেকে বাবা বাইরে গিয়ে একটু ভালো করে খেয়ে আসি, এরকম ইচ্ছে হয়। তো সেটাই হয়েছে, এটা কোনো বড় ব্যাপার না, ঠিক আছে। এবার কথা হচ্ছে, অনেকে বলছে যে বাচ্চাটা কোথায় ছিল যখন তোরা কেনাকাটি করতে গেছিস। বাচ্চাটা তো আমরা দেখলাম যে ওই একই জামা পরে আছে, সেই জামা পরেই খেতে টেতে গেল। এবার হতে পারে বাচ্চাটাকে ওরা পাশে মানে যাদের বাড়িতে ভাড়া থাকে তাদের বাড়িতে রেখে গেছিলো, হতে পারে। আবার এটা হতে পারে যে বাচ্চাটাকে নিয়েও গেছিলো। এবার এটা সত্যি যে কেনাকাটা যখন করলো তখন কিন্তু সেইটা আমাদের মারু ক্যাপচার করেনি, বা করলেও সেই ভিডিওটা দেয়নি। এটা কিন্তু সবার একটা কোশ্চেন, যে এত কিছু কিনলো, তারপরে মারুরা সমস্ত জিনিস কেনার সময় ক্যামেরাবন্দি করে, অথচ এত এত জিনিস কিনলো, অথচ সেগুলোর কোনো ক্যামেরাবন্দি করেনি। কি কি কিনলো না দেখালেও, যে দোকানে ঢুকলো বেরোলো বা জিনিসপত্রগুলো নিয়ে এলো, এরকম কিন্তু কিছু দেখায়নি। কেনাকাটা হয়ে গেছে, তারপরে এসে জিনিসপত্রগুলো দেখিয়েছে। কিন্তু ওরা যখন কিনতে বেরোয় তখনও দেখায়, যেখানে কেনে সেটাও দেখায়, এরকম কিছুই দেখায়নি। তো এখান থেকে একটা সন্দেহ দানা বাজছে, তাহলে এগুলো কি অন্য কোনো জায়গা থেকে এসেছে, মানে তত্ত্ব টাইপের? হতে পারে, হতে পারে। তো যাই হোক, এবার কথা হচ্ছে মারু কি কি কিনেছে। মারু কিনেছে তিনখানা চাদর, 2খানা সোয়েটার আর 2খানা কম্বল, ঠিক আছে। এবার প্রথম আমার যেখানে আপত্তি সেটা হচ্ছে, ভাই ওই বাচ্চাটাকে একটা কিছু কিনে দিতে পারতিস, শীতের জিনিস। এবার বলতেই পারিস যে ওর তো আছে বা ওর মা বাবা কিনে দেবে, সেটা ঠিক আছে। তুই ওকে এতদিন ধরে রেখেছিস, নতুন নতুন জিনিস তুই কিনেছিস, তোর পড়ার নেই বা যাই হোক, সেইখানে তুই বাচ্চাটার জন্য একটা সোয়েটার কিনতে পারলি না? এটা ভীষণ দৃষ্টিকটু লাগছে। যেহেতু বাচ্চা, তুই শাশুড়ির জন্য কিনেছিস, ওয়েল অ্যান্ড গুড, সেটা খুব ভালো, সেটা খুবই ভালো, শাশুড়ির জন্য কিনেছিস। এবং তুই বলেওছিস যে শাশুড়ির জন্য এই জন্য কিনেছি কারণ ওনার পুরোনো দিনের সোয়েটার আছে, কোথাও ঘুরতে বেড়াতে গেলে সেরকম সোয়েটার নেই, যেটা ছিল নাকি শিয়ালদা থেকে চুরি হয়ে গেছে। তো সেক্ষেত্রে তুই শাশুড়ির কথাটা মনে করে শাশুড়িকে একটা কিনে দিয়েছিস, সেটা খুব ভালো কাজ করেছিস। কিন্তু ভাই, বাচ্চাটার জন্য একটা কিনতে পারতিস। ওর জন্য একটা বই কিনেছিস ভালো, কিন্তু ওর জন্য একটা সোয়েটার বা একটা কিছু সেট টাইপের, ওদের আর কত দাম, তুই কিনতে পারতিস। এইখানে কিন্তু তোর মানসিকতাটা একটু মিন হয়ে গেল। এটা গেল মারুকে আমার বলার। এবার মারু বলছে যে আমার বরকে বলেছিলাম, বাট আমার বর নেয়নি, কারণ ওর বাড়িতে অনেকগুলো আছে। আমাদের ঝমঝমিয়া বলল যে হ্যাঁ, ওর 4-5খানা আছে জ্যাকেট ফ্যাকেট, হুডি ফুডি করে, তার জন্য নিল না, পরের মাসে নিতে পারে, মানে কোনো নতুন সোয়েটার পরের মাসে নিতে পারে। এবারে তো স্বাভাবিক, মারুর একটাও নেই, তার জন্য মারু কিনেছে। ওর যেহেতু বাড়ি থেকে নিয়ে আসতে পারছে, কারণ বাড়িতে তো মেনে টেনে নিয়েছে সব কিছু, তাই জন্য ওর আর কেনার ব্যাপার নেই। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে শীতকালে আমাদের এখানে তো শীতটা খুব কম পড়ে, তাই বেশি শীতের জিনিসপত্র কেনার মানে কোনো দরকার হয় না। হ্যাঁ, বিশেষ করে ছেলেদের বেশি জিনিসপত্র কেনার দরকার হয় না, যদি না তারা ভীষণ ফ্যাশন বা মানে ট্রেন্ডি হয়। ট্রেন্ডি হলে তারা অনেক কিছু কেনে, না হলে ধরো আমাদের বাড়িতেও আমার যতখানি সোয়েটার বা আছে জিনিসপত্র, তো সেগুলো কি আমার ছেলে বা বরের অতগুলো আছে? নেই তো। ছেলেরা অত কেনে না, মেয়েদের একটু আবার বেশি। আর আমাদের মতো মেয়েরা হলে, যারা সবসময় একটু ওই ফ্যাশনের দিকে মাথা খারাপ, তাদের আবার সবসময় সোয়েটার। আমার যেন মনে হয় যে বছরে একটা করে সোয়েটার কেনাই চায়, এরকম আমার মনে হয়। তো যাই হোক, মারু যেগুলো কিনেছে, যে একটা আছে না ভেলভেট টাইপের দেখতে, মানে উপরে একটা টপ আর নিচে প্যান্ট, ওইটা আমার ভালো লেগেছে, ওটা সুন্দর হয়েছে দেখতে, আর ওটা বাড়িতে পরতেই পারে। আর যে সোয়েটারটা কিনেছে ওইটা আমার খুব একটা পছন্দ হয়নি, আরও অনেক সুন্দর সুন্দর সোয়েটার পাওয়া যায়, তো কেন ওরকম একটা কালার কিনেছে আমি জানি না। আচ্ছা, আর চাদরগুলো তো মানে দুনিয়ার অখাদ্য হয়েছে, দুনিয়ার অখাদ্য মানে দুনিয়ার অখাদ্য। নতুন বউ লাল কিনেছে ঠিক আছে, কিন্তু প্রচণ্ড ক্যাটক্যাটে টাইপের চাদর, ওগুলো এখনকার দিনে আর চলে না।
আর একটা কিরকম একটা সবুজ সবুজ কিনেছে, আর যেটা ওই শাল টাইপের চাদর, ওটা দেখতে ভালো হয়েছে, মেরুন কালার, ওটা সুন্দর লাগছে দেখতে। তো 3টে চাদর মারও কি করতে কিনেছিস? এখনকার দিনে তোরা ইয়াং জেনারেশন, তোদের তো সোয়েটার ফোয়েটার নানা রকম ট্রেন্ডি জিনিসপত্র এগুলো পরলেই ভালো লাগবে। এবার ঘরের জন্য একটা চাদর কেনা ঠিক আছে, 3খানা চাদর কিসের জন্য কিনেছিস? ওই গ্রিন চাদরটা কিসের জন্য কিনেছিস, আর লালটাই বা কিসের জন্য কিনেছিস? এত চাদর মুড়ি দিয়ে তুই কোথায় যাবি? এত চাদর কিসের জন্য বুঝলাম না। মেরুন শোয়ালটা যেটা কিনেছিস ওটা ভালো লাগছে, শোয়াল টাইপের যে চাদরটা, ওটা পরেই তো তুই কোথাও কোথাও গেলেই হতো। আর বাড়িতে অত কিসের চাদর মুড়ি দেওয়ার দরকার আছে, তাই না? তো তুই তো ওরকম টাইপের আরও দুটো যদি কিনতিস, ওই যেরকম টপ আর একটা প্যান্ট, ওরকম টাইপের জিনিস আর একটু কালারফুল আরও দেখে কিনতিস, ওগুলো বরং ভালো হতো। ব্লগিং করিস, একটু ফ্যাশনটা একটা বড় ব্যাপার থাকে, তাই না? যাই হোক, ছমছমিয়া বলছে যে আসলে আমাদের অনেক টাকা খরচা হয়ে গেছে। তো আমি বললাম তুমি নাও, আমার তো আছে। ছমছমিয়া তুই আর কোন মুখে বলবি? তুই নিজের ইনকামে কি কিনিস না তো, ওগুলো তো সবই মারুর ইনকামে, মারু নিজের জন্য কিনেছে। আবার যদি মারুর উপর লাইবিলিটিস চাপাস যে তোর মায়েরও হবে তোরও হবে, তাহলে তো স্বাভাবিক ব্যাপার। তো তাই জন্যই তুই ভয়েতে আর মারুর কাছ থেকে নিসনি, তাই না? তুই নিজে পয়সা ইনকাম করে কেনবার চেষ্টা কর, আর বউকেও কিনে দেওয়ার চেষ্টা কর। সবসময় বউয়ের পয়সাতেই জিনিসপত্র কিনবো, ও তো ঘরের জিনিসপত্র কিনছে, এটা ওটা সেটা কিনছে, আবার নিজের জন্য কিনছে, আবার তোর জন্য কিনবে। ওর উপর তত চাপিয়ে দেওয়া ঠিক হবে না, তাই না? তা তোর তো একটু নিজের দিকটাও দেখতে হবে। আমার মনে হয় না যে তুই ইনকাম করে এগুলো কিনেছিস, ঠিক আছে? আচ্ছা, এইবার রইল দুটো কম্বল কিনেছে। দুটো কম্বল লাগে, ঠিক আছে? একটাতে দুজন গায়ে দিলেও, একটা আত্মীয় স্বজন আসলেও বা কেউ থাকলেও, ওখানে যখন দুটো খাট আছে তাহলে দুটো কম্বল খুব মাস্ট, ঠিক আছে? এইবার কেউ কেউ বলছে কম্বলের ওয়ার পরিয়ে নিতে, ঠিক আছে? আমাকেও অনেকে বলেছিল যখন কম্বল কিনেছিলাম তখন, যে ওয়ার পরিয়ে নেবে, তাহলে কম্বলগুলো নষ্ট হবে না আর অনেক দিন টেকসই হবে। আর সত্যি কথা বলতে যে কম্বলের মানে ওয়ারগুলো কেচে নিলেই কম্বলগুলো পরিষ্কার হবে। ভাই একটা কথা বলবো, লেপের ওয়ার ঠিক আছে, আর সেই এমনি আগেকার দিনের যে কম্বল সেগুলোরও ওয়ার ঠিক আছে, যে কালো কম্বল যেগুলোতে খুব গরম হয়, ওয়ার পরিয়ে নিলে, সাদা সাদা ওয়ার পরিয়ে নিলে খুব ভালো, ঠিক আছে। কিন্তু এই কম্বলগুলোর ফিলিংসটাই কিন্তু আসল, এই যে নরম নরম সফট সফট যে ফিলিংস, সেটাই আসল। সেটা যদি ওয়ার পরিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সেই কম্বলের ফিলিংসটা আসবে না। আর যদি সেটা না আসে তাহলে কম্বল কেনার কোনো মানেই হয় না, আমার মনে হয়। তো আমার মনে হয় যে যদি হ্যাঁ, সুন্দর রাখার জন্যে বা জিনিসটা ভালো রাখার জন্য একটা প্রোটেক্টর হিসেবে কম্বলের ওয়ার পরানো খুব ভালো, কিন্তু যদি ওই ওয়ার্ম ফিলিংসটা, ডবল কোটেড কম্বলের যে ওয়ার্ম ফিলিংসটা, সেটা যদি পেতে চায় তাহলে কিন্তু কম্বলে ওয়ার পরালে ভালো লাগে না, একদমই ভালো না, ঠিক আছে? তবে হ্যাঁ, ওই কম্বল ড্রাই ওয়াশ করাতে দিতে হয়, অনেকে বাড়িতেও কাছে, আমিও 2-1বার কেচেছি মেশিনে। তো একজন দেখি বলছে যে যদি মেশিনে কাচো অত বড় মোটা জিনিস তাহলে মেশিন নষ্ট হয়ে যায়। আমার জানা নেই, আমার তো বড়ই, অনেকটা বড় জায়গা তো, ওখানে তো বেশ ভালোই একটা কম্বল একবারে কাচা গেছে। আমি লাস্ট ইয়ারে কম্বল বাড়িতে কেচেছি, তার আগে ডাই ওয়াশ করতাম। তো যাই হোক, এইবার স্বাভাবিক আবার এমনি কম্বল বেশি কাচলে তো নষ্ট হয়েই যাবে, ঠিক আছে? কিন্তু তারপরেও বলবো যে বাড়িতে কেচে মানে ওয়াশিং মেশিনে যদি একটা ধরে তাহলে কেচে নেওয়া ভালো, তো সেটা ব্যবহার করার পরে। তো আবার অনেকে কম্বল কিন্তু অন্য উপায়ে মানে সোডা দিয়ে দিয়ে স্প্রে করে করে কাচে। দেবশ্রী দিকেই দেখেছিলাম একটা, ওনার চ্যানেলে দিয়েছিল যে কিভাবে কম্বল বাড়িতে কাচে, তো ওরকম করেও অনেকে কেচে নিতে পারে। তো এইবার কথাটা হচ্ছে যে দুটো যে কম্বল কিনেছে, একটা গ্রিন টাইপের আর একটা স্কাই ব্লু টাইপের কম্বলটা সত্যিই সুন্দর, যেটা এক্সট্রা সফটও, দেখতেও খুব সুন্দর, আর বেশ দেখে মনে হচ্ছে যে কম্বলের যে চুজটা হয়েছে সেটা সত্যিই সুন্দর। কিন্তু ওই গ্রিন কালারটা অতটা ভালো না, তবে খারাপ না, চলে যাবে, ঠিক আছে? গ্রিন কালারটা কিন্তু আকাশিটা সত্যিই সুন্দর হয়েছে। এবার ওই যে বললাম বাচালটা বেশি কথা বলে, ছমছমিয়া বলছে এটা আমি পছন্দ করেছি, ওটা ও পছন্দ করেছে, আর থোতা মুখ ভোতা করে দিয়েছে আমাদের মারু বলছে না, আমি দুটো পছন্দ করেছি, তুমি তো অন্য একটা পছন্দ করেছিলে, সেটা তো নিইনি, এই দুটোই তো আমার পছন্দের। মানে তোর এত কথা বলা যে আমি একটা পছন্দ করেছে ও একটা পছন্দ, শোন, এসব পছন্দ মারগুলি, পয়সাটা কে দিয়েছে? পয়সাটা মারু দিয়েছে।
তো পয়সাটা যদি মারু দেয়, সব ক্রেডিট গোস টু মারু। তুই যতই বলিস আমি পছন্দ করেছি, আমি বয়ে এনেছি, আমি এই করেছি সেই করেছি, তোর কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস কোথাকারে একটা। তোকে এমনি ছাগল বলেছে, জানিস না বড় বক্তব্য দিবি। তোকে তোর বউ ডাইরেক্টলি অপমান করছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। করবে নাই বা কেন? তুই অত বেশি কথা বলছিলিস কেন? দুটোই যদি সে কিনে থাকে, সে পছন্দ করে, সে টাকা দিয়ে, সেখানে তুই ক্রেডিটটা নিয়ে নে। একটা আমার পছন্দ, একটা মানুর পছন্দ। বাইরে ভাই, তোর পছন্দের কি ভ্যালু যদি না তুই টাকা দিস? হ্যাঁ, বইয়ের পয়সায় বউ বলেছে তাই এটা নেবো, ওটা নয়, তুই বলেছিস হ্যাঁ হয়তো ওটা নেবো, যতস্ব। যাই হোক, আমি মারুকে বলবো, মারু তো বলছে যে ও বেবিকে খুব ভালোবাসে। তো তুই যদি বেবিকে খুব ভালোবাসিস, তো সেই ভালোবাসার নিদর্শন তো একটা দেখা চাই। সেটা হচ্ছে বেবিকে তুই একটা গিফট করতে পারতিস, একটা সোয়েটার। যেহেতু এতদিন তোদের বাড়িতে আছে, শীতের সময় একটা সোয়েটার কিনে দিতে পারতিস না? কত দাম হতো? 500, 1000ই হতো, আমি ধরে নিলাম 1000 হতো ম্যাক্সিমাম। তো একটা কিনে দিতে পারতিস না? এত টাকা এত জায়গায় খরচা করছিস, এটা খুব ভুল করেছিস। বাচ্চাটাকে অবশ্যই দেওয়া উচিত ছিল। এবার তুই বলতে পারিস যে না, একসঙ্গে এত পারবো না। হ্যাঁ ঠিক আছে, তুই একটা চাদর পরে নিতিস, ওর সোয়েটারটা কিনে দিতিস, পরের মাসে গিয়ে আরেকটা চাদর নিতিস। একসঙ্গে কি 3খানা সোয়েটার তুই গায়ে দিয়ে দিবি? না তো। তাহলে তো যাই হোক, আমার যেটা মনে হলো যে অনেকে বলছে ও শাশুড়িকে একটা চাদর দিতে পারতো সোয়েটার নিয়ে না নিয়ে। হ্যাঁ, এবার চাদর দেখো বাড়িতে ওই সব মহিলারা গায়ে দেয়, ঠিক আছে। এবার বাইরে কোথাও গেলে একটা সোয়েটার লাগে, ঠিক আছে। সব সময় চাদর নিলে ঠিক নয়, কোনো হাওয়া ফাওয়া ঢুকে যায়। তো একটা সোয়েটার পরে তারপর চাদর নিলে আলাদা কথা ছিল। তো যাই হোক, মারু কি বুঝেছে জানি না, তবে সোয়েটারটা আমার ভালো লেগেছে। ওর শাশুড়িকে যেটা দিয়েছে কালারটা আমার ভালো লেগেছে, এই পেস্তা টাইপের কালারটা ভালো। শাশুড়িকে যে সোয়েটারটা দিয়েছে ভালো, মানে ওরা যেরকম চলে সেইখানে তো বেশ ভালো সোয়েটারটা। আর মারুর ওইটা বললাম যেটা কিনেছে, ওইটা আমার ভালো লেগেছে। ওরকমই আরও 2টো সেট কিনতে পারতো, এখন ওই রকম ধরনের সেট খুব চলছে। তো মারু ওগুলো পরে পরেই ঘুরতে বেড়াতে পারতো, ভালোই লাগতো। এবার যদি কোনো কুর্তিও পরে, তার উপরেও তো ওটা পরা যায় জ্যাকেটের মতো করে, অসুবিধা তো কিছু নেই। আর চারটি ওই যে লাল আর সবুজ ধরনের যে চয়েস করেছিস চাদরগুলো, মানে দেখেই বোঝা যাচ্ছে সেই কটকটানি। এত কটকটানি চাদর আজকালকার দিনে কেউ কেনে রে ভাই? আমি তো বুঝি না। তবে যাই হোক, একটু সত্যি করে বল তো, যে এগুলো তোদের কে গিফট করেছে? সত্যি করে বল, তোর মা কি গিফট করেছে? হ্যাঁ, নাকি অন্য কেউ? কিছু তো ব্যাপার আছে, না হলে তুই মানে সব কিনে নিয়ে এসে দেখালি। তুই তো এরকম নয়। আবার তুই বললি ক্যামেরা অন করতে ভুলে গেছি খাওয়ার ওখানে, খাওয়া দাওয়ার পর নাকি মনে পড়েছে। আমার তো মনে হচ্ছে ওই ট্রিটটাও অন্য কেউ দিয়েছে। তুই যে খেতে গেছিলি সেইখানে ট্রিটটাও কেউ না কেউ দিয়েছিল, তাই জন্যই তোরা খেতে গেছিস। যারা বলছে না যে সেদ্ধ ভাত করে খেতে পারতো, তাদেরই আমার মনে হয় যে মারুকে কেউ ট্রিট দিয়েছে, ঠিক আছে। এবার তাদের সঙ্গে বসে খাচ্ছে, সেই সময় তুলতে পারবে না আলাদা করে, তার জন্যই ও ক্যামেরা করেনি। কারণ এই মারু খুব কনসাস ক্যামেরা নিয়ে, মানে ক্যামেরা করবার জন্য ব্যস্ত থাকে। তো যখনই ওরা ক্যামেরা করছে না, তখন বুঝবেন যে এই ব্যাপারগুলো হাইড করবার জন্যই করছে না, নাহলে না করার তো কিছু নেই, তাই না? না করার কি আছে? এক ঝলক দেখানো যে এই দেখো আমরা খেতে বসেছি, ভুলে গেছি সম্পূর্ণ, এটাও নয়। আর এই দেখো আমরা কিনতে যাচ্ছি এইখান থেকে, সেটাও নয়। দুটো কোনোটাই দেখায়নি। তাই এই পুরো ব্যাপারটা যে এই যে গিফট পারপাস আমার যতদূর মনে হয়, আর ওদেরকে সেদিনকে কেউ মানে খাইয়েছে, তার জন্যই সেটা ওরা দেখাতে পারেনি। যাই হোক, ওই মিথ্যা কথা যদি বেশি দিন বলিস, লোক কিন্তু ধরে ফেলবে, ঠিক আছে। সত্যি কথা সহজভাবে স্বীকার করাটা কিন্তু অনেক অ্যাকসেপ্টেড। এখনও তুই এটা দেখানোর চেষ্টা করছিস যে তোর বাপের বাড়ির থেকে সম্পর্ক তোর ঠিকঠাক হয়নি, বা সুস্থ স্বাভাবিক হয়নি, বা মেনে নেয়নি, এরকম একটা কিছু দেখানোর চেষ্টা করছিস। জানি না সেটা কতটাই। তবে যাই বলিস তাই বলিস, কিছু জিনিস না তোরা মানে বলবার জন্য স্কোপ রেখে দিস। সেটা একটা তো ওই বাচ্চার ব্যাপারটা। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে সব হলো, আমাদের ছমছমিয়ার একটা ড্রেস হলো না। হ্যাঁ, 4-5টা আছে ঠিকই, কিন্তু তুই তো তোর বরকে খুব ভালোবাসিস, তাই না? তো সেইখানে তুই বরকে একটা জ্যাকেট গিফট করতেই পারতিস, ঠিক না? আর এই 3টে চাদর কেনার কোনো মানে হয় না, পুরোটাই ফালতু। 3টে চাদর পুরোটাই ফালতু। ওখানে একটা থেকে ম্যাক্সিমাম 2টো হলেই যথেষ্ট হতো। একার জন্য প্রথমেই ফট করে কে 3টে চাদর কেনে ভাই? 3টে চাদর তো একসঙ্গে গায়ে দিয়ে বসে থাকবি না, তাই না? তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে মারুর এই যে মানে ভিডিওটা যেটা কালকে ছেড়েছে, এখনো পর্যন্ত কোনো ব্লগ আসেনি, তো এটা পুরোটাই জল মেশানো।
ঠিক আছে? আর তার জন্যই এইভাবে হট করে ওকে ছাড়তে হয়েছে। আর অনেক কিছু ব্যাপারটা হাইড অ্যান্ড সিক খেলতে হয়েছে। কিছু কিছু জিনিস দেখিয়েছে, কিছু কিছু জিনিস দেখায়নি। আর নেচার তো মানুষের লোকে জানে যে এর কীরকম নেচার। তো সেই নেচারের বাইরে গিয়ে যদি কিছু জিনিসে আমি ক্যামেরা করিনি, এই করিনি, এটা ওটা বলে, তাহলে একটু তো দ্বন্দ্ব সন্দেহ দানা বাঁধে। কেউ কেউ বলছে যে ওদের বাড়িতে ওদের যে ভাগ্নি আর দিদি এসছিল, তারা আসার আগেই এই কেনাকাটার ভিডিওটা হয়ে গেছে। আর সেই জন্যই মানে টেবিলের উপর হচ্ছে আমাদের বেবির বইটা দেখা গেছে। হ্যাঁ, ওরা তো বলেইছে এটা পুরনো ভিডিও, সেটা ওরা স্বীকার করেছে। তো হ্যাঁ, ওই কেনাকাটার ভিডিওটা কবে দেবে, কার সাথে জুড়বে ঠিক করতে পারছিল না। তো দেখলো যে এরকমভাবে জোড়াজুড়ি না করে এমনিই ছেড়ে দিই, তাই ছেড়ে দিয়েছে। তো আজকের কেন ভিডিও দেয়নি সেটা অবশ্য আমরা জানি না, হতে পারে কোনো কারণে দেয়নি। তো এই ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।